আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। আসমান যদি ছুঁয়ে যায় গুনাহ, আর আমার কাছে যদি মাফ চাও এভাবে যে ছেড়ে দিলা, আর করবা না, ওয়াদা দিলা, লজ্জিত হয়ে মাফ চাইলা, তিনটার মিল ফাইলে আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহও কোনো পরোয়া না করে মাফ করে দেব। কাউরে বলবো না, লজ্জাও দেব না, শরমও দেব, কাউরে জানাই তেমন। দুনিয়ার মানুষে তো মাফ করে, করবার আগে কয় আচ্ছা মাফ করে দিমু, ঠিক আছে, কিন্তু তোর আব্বারে জানাই রে তোর খাচ্চুর বালা না, তোর চিনি, ঠিক কিনা বলেন না? আচ্ছা মাফ করে দেবো, ঠিক আছে বাবুরে, আজকে কই নাইতাম না, কিন্তু তোমার বাইরে কথাটা বলে রাখি, তুমি আর যে অভ্যাস তোমার চিনি বালা মতো। আল্লাহ বলে না, তোর ভাইকেও বলবো না, তোর মাকে বলবো না, তোর বাপকে বলবো না, তোর গ্রামবাসীকে জানাবো না, তোর স্ত্রীকেও জানাবো না। রাত গভীরে একাকী আমাকে বলিও, আমি একাকী মাফ করে দেব। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়েই 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি, অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। আল্লাহ আমাকেই মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে মাফ করে দেন। এই মজমা আল্লাহ তাআলা কবুল করেন। হিলফুল ফুজুল এই যুব সঙ্গের প্রত্যেকটা মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবার প্রতি আসলে কেন জানি আমারও একটা দিলের মহব্বত আপনাদের এলাকায়। আমি প্রথম যে বছর আসছি সে বছর ওই মসজিদে বয়ান করছিলাম, আমার মনে আছে। তো সেই আশায় বারবারই আসা হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের মহব্বতের এই সম্পর্ক কায়েম দায়েম করে দেন। আল্লাহ তাআলা সমস্ত উলামায়ে কেরামকে ইখলাস ও তাকওয়া দান করেন। পুরা মজমায় যারা আমরা বসলাম, আমরা দুইটা সিদ্ধান্ত নেই। এক, আমরা আল্লাহর হুকুম মানব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান জোয়ান তোমরা কও বাস, তোমরা কমপক্ষে একটা বলো যে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। না ভালোভাবে কও বাস, আল্লাহ আপনি তৌফিক দান। এত আলেমের সামনে হাত তুলছো বাস, ধোকা দিও না, ধোকা দিও না বা ধোকা দিও। আল্লাহ ইচ্ছে করলে হাত এটা অবশ্য করে দিতে পারে, হব এটা পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখি, কোনোদিন বলিনি। মানুষের লিখে, সেটা মানুষের ব্যাপার। আল হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? আমি ভালো করে পড়তে পারি না। তো এখন তার নাম লেখা আছে। যায় যুবক তো জানে না, ও তো জানে আমার চলায় জমিন কাঁপে, ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে। হায়, ও জানে না ওর সেজদায় যে আরশ কাঁপে, ওটাও জানে না। যদি জানতো তো এলাকা কাঁপাইতো না, যদি জানতো তো জমিন কাঁপাইতো না। ও সেজদা দিতে থাকতো আর আরশকে কাঁপাইতে থাকতো। যুবকের সেজদায় আরশ কাঁপে, আরশ। যুবক যখন সেজদায় পড়ে তো আল্লাহ ফেরেশতা, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহ ফেরেশতাকে বলে উনজুর ইলা শাব মাযা ইয়াফআল, যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন। তো ফেরেশতা বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। তা আল্লাহ বলে হাদা আবদি হাক্কা। মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিতে পারবা, মুসলমানদের কোরআন জ্বালিয়ে দিতে পারবা, মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবা, তবে গোটা পৃথিবী থেকে মুসলমানদের ঈমানকে তোমরা জ্বালিয়ে দিতে পারবা না।